ভাবতেছি আমি একটা রান্নার বই বের করে ফেলবো, কারণ ইদানিং আমি এরকম তরি তরকারি দিয়ে রান্না শুরু করতেছি, মনে হয় আমার ভিডিও আর কেউ দেখবেই না। কি করব বলেন, বেড়াতে যাব আর দুদিন পর, কিন্তু এখন তরি তরকারি অনেক আছে। তার এগুলা যদি খেয়ে না যায়, এই তরি তরকারি কি টেনে আত্মীয়ের বাড়ি নিয়ে যাওয়া যায় আপনারাই বলেন? আর এগুলো রেখে যাওয়া যাবে না, তরকারির যে দাম, এগুলা রেখে গেলে পচে গলে যাবে, তাহলে আর কি হবে। এই জন্যে তরি তরকারি সব একসাথে দিয়ে বেশি করে খেয়ে ফুরিয়ে তারপর যাব একটা নিশ্চিন্ত। আমার আবার অনেক সমস্যা আছে, বাসায় যদি কোনো তরি তরকারি রেখে যায় আমি বেড়াতে গিয়েও শান্তি পাই না, কারণ ওই তরি তরকারির টেনশানে ভাই কি আর বলবো। মানে আমার কথা শুনে আপনারা হয়তো বা অনেকেই হাসবেন, আমি নিজেও হাসি, আমার জামাইও হাসে, কিন্তু হাসলেও কিছু করার নেই, যেটা সত্যি সেটা সত্যি। আমি মিথ্যা কথা বলি না, আর মিথ্যা কথা বলার প্রয়োজনই পড়ে না, কারণ বাসায় পুটুলির বাবা, আমি আর পুটুলি থাকি। আর কার কাছে মিথ্যা কথা বলবো, সংসারটাই তো আমার। আর যেখানে নিজের সংসার সেখানে যদি মিথ্যা থাকে, তাহলে সেই সংসারে কখনোই উন্নতি হয় না, অবনতি ছাড়া। আর শুধু পুটুলির বাবার কাছে এদিক সেদিক একটু একটু মিথ্যা বলি, সেটা হলো শপিং করা। ওইখানে গিয়ে মানে দেখা গেল একটা শপিং আমি করেছি 1,000 টাকা দিয়ে, ওর কাছে বললাম 800 টাকা, কিন্তু ও কিন্তু ঠিকই বুঝে যায় আমি যে মিথ্যা বলতেছি। এই জন্য কার কাছেই বা মিথ্যা বলবো। ও জিনিসপত্রের দাম সম্পর্কে প্রচুর ধারণা, যেটা নাকি আমারও নাই। আর আমি এখন শপিং করতে গেলে সবসময় ওকে সাথে করে নিয়ে যাই, কারণ ও অনেক ভালো দাম দর করতে পারে। আমার আবার দাম দর না করলে দোকান থেকে কিনতেই ইচ্ছা করে না, কি আর বলবো। আর আমি দাম দর তেমন একটা করতে পারি না, আমার একটু লজ্জা লজ্জা করে, আর কেমন কেমন যেন লাগে। আর ওকে আমি বলি এটা বলো এটা বলো, মানে আমি দাম বলি কিন্তু ওকে দিয়ে বলাই। আর কথা বলতে বলতে তো তোমরা দেখতেই পেলে আজকে কী রান্না করতেছি। এরপর আরও আছে, এরপর এর ভেতর যা দিব সেটা দিয়ে কি অনেকেই খেতে পারবে না না পারবে আমি সেটা জানি না বাপু। খেতে পারলে ভালো, না পারলে আর কি করা। কিন্তু তরি তরকারি ফেলে দেওয়ার চেয়ে এভাবে রান্না করে খেলে ভালোই লাগে। কিন্তু তরি তরকারি দিয়ে যদি সবজি দিয়ে মাছ রান্না করা যায়, একবার মাছও খাওয়া হয়ে যায়, আবার তরি তরকারিও খাওয়া হয়ে যায়। সেই কবে থেকে ভাবতেছি একটু বেড়াতে যাব, সেই সময়টা হয়ে উঠতেছে না। আর পুটুলির বাবার আর সময় হবে না, এই জন্য আমি একাই পুটুলিকে নিয়ে ভাবতেছি চলে যাব। আমার যে কয়দিন ইচ্ছা সে কয়দিন বেড়াবো। মানে আমার খুব বেড়াতে ইচ্ছা করতেছে, নিজের রান্নাবান্না খেতে খেতে অভক্তি চলে এসেছে, কি আর করব। এই জন্য এখন যাবো আর কি রান্নাবান্না খেতে, অন্যরা যা রান্না করে দেয় সেটাই খাবো, কিন্তু তারপরে নিজে রান্না করব না। তো এখন দিয়ে দিলাম আমি পালং শাক। পালং শাকে কিন্তু প্রচুর অ্যালার্জি, কিন্তু খেতে অনেক মজা লাগে। আর পালং শাক দিয়ে আজকে আমি জিয়াল মাছ রান্না করতেছি। ভিতরে অবশ্য অনেক রকম সবজি আছে। যে যত কথাই বলেন, রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, কারণ পুটুলির বাবা বলেছে। আর পুটুলির বাবা বলেছে মানে রান্নাটা ভালো হয়েছে 100%, কারণ ও কখনো ভালো না হলে বলেই না। আর এটা কিন্তু পুটুলির বাবার অনেক পছন্দ হয়েছে, কারণ এখানে অনেক সবজি ছিল আর মাছ ছিল। তাহলে আজকের মতো এটুকুই। আমার মামুনের জন্য আশীর্বাদ করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, টাটা।